আসসালামু আলাইকুম। অনলাইনে কেনা হাইব্রিড পেঁপের বীজ এবং লাউয়ের যে বীজগুলি ভাসেনি সেগুলি টিস্যু পেপার দিয়ে মুড়ে রেখেছিলাম। আজ ষষ্ঠ দিনে লাউয়ের কয়েকটি যে বীজগুলি ডুবেনি তার মধ্যে বেশ কয়েকটা অঙ্কুরোদ্গম হচ্ছে, শেকড় বেরিয়েছে। এগুলিকে কিছুক্ষণের মধ্যেই মাটিতে দিয়ে দেব। মাটিতে বলতে প্যাকেটে দিয়ে দেব। আর খুব কাছ থেকে লক্ষ্য করলে দেখবেন যে গত এই ৬-৭ দিনে পুঁটলিতে মুড়িয়ে রাখা প্রায় ১৪-১৫ ঘন্টার ভিজিয়ে রাখার পর পেঁপের বীজগুলোকে টিস্যু দিয়ে মুড়িয়ে রেখেছিলাম। দুই একটা করে, দুইটা টোটাল ৩টাতে অঙ্কুরোদ্গম হচ্ছে। আশা করি বাকিগুলির মধ্যেও বেরিয়ে যাবে। এগুলিকে আমি খুব দ্রুতই কোকোপিটের মাধ্যমে বিকল্প অঙ্কুরোদ্গমের জন্য ঘরেই রেখে দেব। তারপর এখানে চারা একটু বড় হলে তারপর এগুলি আমি প্লাস্টিকের পলিথিনের নার্সারি প্যাকেটে দিব। তারপর সেখান থেকে ৪০-৪৫ দিন বয়স হলে, যদি আল্লাহর রহমতে সেগুলি যথাযথ বড় হয়, তারপর খামারে বা জমিতে রোপণের, উঁচু জমিতে রোপণের পদক্ষেপ নেব। আর গতকাল আমি বাজারে গিয়েছিলাম। বাজারে অফিস শেষে ইফতারের কিছুক্ষণ পূর্বে বাজারে গিয়ে আমি কিছু বীজ দেখতে পাই, যেগুলি নিয়ে আপনাদেরকে এক্ষুনি আমি দেখাচ্ছি। আজান হচ্ছে, আজানের পরে আমরা আবার আসব। কয়েক মুহূর্ত আগেই যে বীজগুলির কথা বলেছিলাম, আমি বৈকালীন ইফতারের পূর্বে কিছু ফল এবং সবজি কিনতে গিয়ে আমি এই আদা এবং হলুদগুলি দেখতে পেয়েছিলাম। দেখুন, একটু ভালো করে লক্ষ্য করলে আদাগুলো প্রচুর শাখা প্রশাখা এবং অত্যন্ত বড় সাইজের। আমি বস্তায় ইতিপূর্বে আদা করেছি। সেই আদাগুলো এই মানের নয়, এত মোটাও নয়। আমি এই জাতটা, বাড়ির একটা জাত আছে আদার, সেই জাতটা বলে মনে হয়েছে এবং তারা আমাকে বলল আদাটা দেশি। এই মোট 3টা আদা প্রায় 800 গ্রামের কাছাকাছি হয়েছে। তার মানে বুঝতেই পারছেন যথেষ্ট ভালো মানের আদা। এগুলিকে আমি এখানেই আমার বাসাতেই, ঢাকাতেই অঙ্কুরোদ্গম করে বস্তায় দেওয়ার চেষ্টা করব। তারপর যদি সেটা বৃদ্ধিপ্রাপ্ত হয় তাহলে ইনশাল্লাহ সেগুলি খামারে এবং পরবর্তীতে বীজ করে অন্যান্য জায়গায় স্থানান্তর করার চেষ্টা করব। আর আমাদের এই বাম পাশে যেই ছবিটা দেখতে পাচ্ছেন, এটা হলুদ। এই হলুদগুলিও আমার খামারে হলুদ আছে। হলুদের জাতটা, যে 2টা জাত আমি সংগ্রহ করেছি বান্দরবন এবং গাজীপুর থেকে, 2টা জাতই চমৎকার ফল দেয়। একটার জাত অসাধারণ চিকন একটা হলুদ হয়। সেই হলুদটার গুণগত মান, হলুদের একটা গুণগত মান যাচাইয়ের একটা বৈশিষ্ট্য আছে। সেই সূচকে সর্বোচ্চ এবং ভালো মানের খুবই সরু ধরনের হলুদ হয়, যেগুলি পরবর্তীতে আপনাদেরকে সুযোগ পেলে আমি দেখাবো। কিন্তু এই হলুদটা অস্বাভাবিক রকম বড়। এই 3টা হলুদেরই ওজন প্রায় 400 গ্রামের মতো হয়েছে। আমার মনে হয়েছে যে এই জাতটা ট্রাই করে দেখি। যদি এগুলির মাথা কাটা থাকার কারণে আমার মনে হয়েছে যে এগুলি থেকে চারা উঠতে সমস্যা হবে, কিন্তু যেহেতু প্রত্যেকটারই 3টা-4টা করে পাট আছে যেগুলি থেকে চারা ওঠা সম্ভব, এই কারণে আমি এগুলি নিয়ে এসেছি। পরীক্ষা করে দেখব এগুলির ফলাফল কেমন হয়। আর বীজগুলির মধ্যে যেগুলি ভেসেছিল, সেই পেঁপের বীজগুলো খুলে দেখলাম সেগুলির অবস্থা ভালো নয়। আমি পরবর্তীতে আসলে সেগুলি অঙ্কুরোদ্গম হয় কিনা পরীক্ষা করে নিশ্চিত করে আপনাদের ফলো আপ জানাবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।